এগ্রিকালচার টিপস। ফ্রেন্ডস, আগের ভিডিওগুলোতে আমি আপনাদের কার্বাইড আনারস চাষ কীভাবে করবেন, সিজন আনারস চাষ কীভাবে করবেন তা নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আজকে আমি আপনাদের শীত ভাদই আনারস চাষ কীভাবে করবেন তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো ফ্রেন্ডস, চলুন শীত ভাদই আনারস চাষ কীভাবে করবেন আপনাদের বিস্তারিতভাবেই আমি জানাই। এই যে দেখতে পাচ্ছেন, এই আনারস চারা গাছগুলো কিন্তু খুব ছোট ছোট। এই চারা গাছগুলি হলো ছোট চারা বা 3 নম্বর চারা। আপনাকে কিন্তু শীত ভাদই আনারস চাষ করতে হলে এই চারাগুলোকেই লাগাতে হবে, তাহলে আপনি শীত ভাদই আনারস পাবেন। এই গাছগুলি যত্ন কিন্তু আপনাকে ধীরে ধীরে নিতে হবে। ঘন ঘনভাবে যদি আপনারা রাসায়নিক সার প্রয়োগ করেন বা অন্যান্য সার দেন, তাহলে কিন্তু আপনারা এই শীত ভাদই পাবেন না। আপনাকে জাস্ট লক্ষ্য রাখতে হবে যেন আপনার বাগানে আগাছায় ভর্তি না হয়ে যায়। এই শীত ভাদে আনারস চাষ করতে গেলে আপনাকে এপ্রিল মাসের দিকে এই চারাগুলোকে লাগাতে হবে। লাগানোর সময় খেয়াল রাখবেন গাছের থেকে গাছের দূরত্ব যেন 18 ইঞ্চি হয় এবং লাইন থেকে লাইনের দূরত্ব যেন 40 ইঞ্চি বা 1 মিটার হয়ে থাকে। এদিকে কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। মে মাসের শেষের দিকে যখন দেখবেন আগাছায় ভর্তি হয়ে গেছে, তখন আপনার ডিউরেন 80% WP, যা বাজারে ডায়োরেক্স, ডাইনোমাইট, লোপা বিভিন্ন নামে পাওয়া যায়, সেই ডায়োরেক্সকে আপনাকে প্রতি লিটার জলে 5 গ্রাম ডোজে জল দিয়ে গুলে নিয়ে আপনাকে স্প্রে করে দিতে হবে। এবং স্প্রে করে দেওয়ার পর দেখবেন 10 থেকে 12 দিন পর কিন্তু আপনার বাগান পরিষ্কার হয়ে যাবে। বাগান পরিষ্কার হয়ে যাওয়ার পর আপনারা ইউরিয়া 2 বস্তা, সুপার ফসফেট 2 বস্তা, পটাশ 1 বস্তা প্রতি বিঘা জমিতে প্রতিটি লাইনে ভালোভাবে ছিটিয়ে দেবেন। ছিটানোর পর জুন জুলাই মাসে আপনাকে কোনো রকম সার দেওয়া প্রয়োজন নেই। শুধু দেখবেন বাগানে যেন জঙ্গলে ভর্তি না হয়ে যায়, সেদিকে কিন্তু লক্ষ্য রাখবেন। যদি জঙ্গল হয়ে যায়, আপনার সেম ডোজে ডায়োরেক্স মেরে দেবেন, আবার পরিষ্কার হয়ে যাবে। এরপর আগস্ট মাসে যখন দেখবেন জমিতে রস হয়ে গেছে, গাছের আস্তে আস্তে গ্রোথ করতে শুরু করেছে, সেই সময়টাতে আপনাকে প্রতি বিঘা জমিতে, যেমন ধরুন 6000 থেকে 6500 চারা গাছ বসে, সেই বাগানে অর্থাৎ এই 6000 গাছের মধ্যে, এই 6000 গাছে আপনাকে ইউরিয়া 3 বস্তা, 10-26-26 2 বস্তা ছিটিয়ে দিয়ে মাটিতে ভালোভাবে চাপা দিয়ে দেবেন, অর্থাৎ পাইট করে দেবেন। এরপর সেম প্রসেস, যদি ঘাস হয়ে যায় সেটাকে পরিষ্কার রাখতে হবে আপনার বাগানকে, আগাছাকে আপনাকে, অর্থাৎ আগাছা হতে দেওয়া যাবে না গাছে। এরপর ফাইনাল পাইট দিতে পারেন সিটি ওভার নভেম্বর মাসে। দেখবেন যদি আপনার গাছ যদি ভালো গ্রোথ করে, তাহলে কিন্তু আপনারা এই সময়টাতে সার খুব অল্প পরিমাণ করবেন। কারণ এই সময় যদি আপনারা আবার ভালোভাবে সার দিয়ে দেন, তাহলে কিন্তু আপনার গাছ সিজন চলে আসবে, আর সিজন ফল যদি চলে আসে, তাহলে কিন্তু আপনার এই ছোট চারা যেহেতু গাছের ফলের কিন্তু সাইজ আপনারা পাবেনই না। তাই মনে রাখবেন, যদি গাছের কালার ঠিক থাকে, তাহলে আপনাকে সার প্রয়োগ করার কোনো প্রয়োজন নেই। এরপর দেখবেন শুধু আগাছা পরিষ্কার রাখবেন, আর আপনারা কোনো দরকার নেই, জল সেচেরও দরকার নেই। এই সময় আপনারা ধৈর্য ধরে থাকবেন, কোনো সার প্রয়োগ করার প্রয়োজন নেই। এরপর আপনাকে মে মাসের দিকে যত্ন নিতে হবে। এই সময় যখন বৃষ্টির জল পড়বে, মাটিতে রস হয়ে যাবে, সেই সময় অর্থাৎ মে মাসে বিঘা প্রতি 2 বস্তা ইউরিয়া, 10-26-26 2 বস্তা ও DAP 2 বস্তা সঙ্গে যে কোনো রকম ভিটামিন বা বালতি দিয়ে আপনারা চাপান দিয়ে দিন। এতে কী হবে, গাছ এই সময়টা কিন্তু দ্রুত বৃদ্ধি পাবে। গাছ দেখতে হবে আপনার গাছ যখন দেখবেন যে কার্বাইড মারার উপযুক্ত হয়ে গেছে, সেই সময়টাকে আপনাকে খেয়াল রাখতে হবে। যদি গাছ পুরোপুরি সেই সময়টা থেকে অটোমেটিক গাছে কিন্তু ফল আসার চেষ্টা করবে, অর্থাৎ সময় হয়ে যাবে। এই সময়টাতে দেখবেন সব গাছে এমনি ফল আসবে না, তাই আপনাদের করতে হবে যে এই সময়টাতে আপনার ক্যালসিয়াম কার্বাইড দিয়ে দিতে পারবেন, যেটা চুনা কার্বাইড নামে পাওয়া যায় বাজারে, বা ইথোফোন, যা বাজারে ইথ্রেল, ক্রিপন, ট্যাকফোন নামে বিভিন্ন পাওয়া যায়। এদের মধ্যে যে কোনো একটি আপনাকে মেরে দিতে হবে, অর্থাৎ
প্রতি 15 লিটার জলে 350 গ্রাম ক্যালসিয়াম কার্বাইড বা চুনা কার্বাইড জলে গুলে প্রতিটি গাছে আপনাকে দিতে হবে, মারতে হবে। যদি আপনারা ইথ্রেল বা ট্যাকপন মারেন তাহলে আপনারা প্রতি 15 লিটার জলে 50 থেকে 60 ml ডোজে প্রতিটি গাছের কোকায় স্প্রে করে দিতে হবে। দেখবেন 35 থেকে 45 দিনের মধ্যে প্রতিটি গাছে ফুল চলে আসবে। দেখবেন প্রতিটি গাছে ফল আসার পর আপনাকে রাসায়নিক সার ব্যবহার করতে হবে, যার ডোজ ইউরিয়া 2টা দেবেন, 10-26-26 2 বস্তা, ডিএপি 2 বস্তা, এসএসপি দিতে পারেন 2 বস্তা, টোটাল মিলিয়ে আপনাকে 8 বস্তার মতো সার মোটা পাইট দিয়ে দিবেন। এরপর বাগানে যদি আগাছা থাকে সেগুলোকে পরিষ্কার করে নেবেন। দেখবেন আপনার বাগান খুব সুন্দরভাবে গ্রোথ করছে, ফলের সাইজও দেখবেন ভালো হচ্ছে। আর আপনি কম্পেয়ার করবেন আশেপাশের বাগানগুলো, দেখবেন আপনাদের বাগান সুন্দরভাবে গ্রোথ করছে, ফলের সাইজও ভালো হচ্ছে। অন্যান্য বাগানের সঙ্গে তুলনা করবেন, আপনার বাগান সম্পূর্ণ আলাদা দেখতে পাবেন। এইভাবেই গাছের চাহিদা অনুযায়ী সার প্রয়োগ করবেন এবং ফল আসার পর দেখবেন আপনার ফলের সাইজও খুব দ্রুত হাতে বৃদ্ধি পাবে। এই শীত বা ভাদই ফলের রেট কিন্তু প্রতি বছর খুব ভালো থাকে, গত 10 বছরের রেকর্ড আছে, হাই রেট থাকে এই সময়টাতে। তবে বন্ধুরা, এই শীত ভাদই ফলের কিন্তু আপনারা ভালো মানের ফল পাবেন, রেট ভালো পাবেন, কিন্তু চারা ভালো পাবেন না। আবার চারাও কিন্তু আপনারা কিন্তু ওই 3 নম্বরই চারা পাবেন। তো ফ্রেন্ডস, আজকে ছিল এই আমার শীত ভাদই আনারস ফুলের বিস্তারিত আলোচনা। ভিডিওটি অনেক লম্বা হয়ে গেছে ঠিকই, কিন্তু কিছু করার নেই, খুব আমি চেষ্টা করেছিলাম ছোটো করার, কিন্তু পারলাম না। আশা করি আপনাদের ভালো লেগেছে। তবে এই ভিডিওতে আপনারা অবশ্যই কমেন্ট করুন কেমন লেগেছে। এই পদ্ধতিতে আপনারা শীত ভাদই আনারস চাষ করুন, দুর্দান্ত রেজাল্ট পাবেন। আমি একজন নিজেই আনারস চাষি, আমি দীর্ঘগত 15 বছর ধরে আনারস চাষ করে এসেছি। তাছাড়া আমি একজন রাসায়নিক ও কীটনাশক ওষুধ বিক্রেতা, আমার নিজস্ব সারের দোকানও আছে। আপনারা বিশ্বাস করুন, এই পদ্ধতিতে চাষ করুন, অবশ্যই ফল পাবেন। আজকের মতো এখানেই, নমস্কার।